কর্মক্ষেত্রে ইঞ্জিনিয়ারদের কাজের ছাপ রেখে যাওয়ার আহ্বান জানালেন স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরা সাধারণ সম্পাদক সত্যব্রত দাস। শনিবার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত নবনিযুক্ত ইঞ্জিনিয়ারদের এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই আহ্বান রাখেন। এদিন রাজ্যের বিভিন্ন দপ্তরে নবনিযুক্ত 196 জন ইঞ্জিনিয়ারদের সংবর্ধনা জানায় সমিতি। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরগুলিতে সম্প্রতি 196 জন ইঞ্জিনিয়ারদের নিয়োগ করা হয়েছে। নবনিযুক্ত এই ইঞ্জিনিয়ারদের এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধনা জানালো স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরা। নবনিযুক্ত ইঞ্জিনিয়ারদের উদ্দেশ্যে বলতে গিয়ে এদিন সংগঠনের সাধারণ সম্পাদক সত্যব্রত দাস বলেন, সমাজে ইঞ্জিনিয়ারদের নিয়ে একটা বদনাম রয়েছে। এই বদনাম যেন না আসে সেই বিষয়টি মাথায় রেখে ইঞ্জিনিয়ারদের কাজ করতে হবে। ইঞ্জিনিয়ারদের কাজে নানা রকম বাধা আসে, কিন্তু নিজেদের মধ্যে ভয় ও দুর্বলতা থাকলে কোনো ভালো কাজ করা যাবে না। তিনি ইঞ্জিনিয়ারদের দপ্তরের কাজের ক্ষেত্রে একটা ছাপ রেখে যাওয়ার আহ্বান রাখেন। দেখুন, একজন ইঞ্জিনিয়ার হিসেবে আপনি আসছেন দপ্তরে, আপনার যে দপ্তরে আসছেন আপনার ডাক্তার রেখে যাবেন, কিরকম ভাবে সমাজের কল্যাণ করেন, দপ্তরের উন্নতি করেন। দেখুন, সমাজে ইঞ্জিনিয়ারদের একটা বদনাম থাকে, ইঞ্জিনিয়াররা এই করে না সেই করে না, এই কাজ সেই কাজ করে। এই বদনামটা যেন না আসে, আপনারা সেভাবে চিন্তা করবেন, সেভাবে কাজ করবেন। কাজ করতে গেলে কোথাও যে বাধা দেয় না, ভালো কাজ করি। কিন্তু যদি আমার মনে কোনো দুর্বলতা থাকে তাহলে আমি ভালো কাজ করতে পারবো না। এই জিনিসটা ভাই এবং বোন আপনাদের কাছে আমি বলছি, আপনাকে মন রেখে কাজ করবেন। এদিন অনুষ্ঠানে উপস্থিত থেকে রোড অ্যান্ড বিল্ডিং দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার রাজীব দেববর্মা বলেন, কাজের ক্ষেত্রে বরিষ্ঠ এবং অধস্তন কর্মীদের সাথে নিয়মিত আলোচনা করার পরামর্শ দেন। পাশাপাশি কাজের ক্ষেত্রে নিয়মিত পড়াশোনা করার পরামর্শ দেন তিনি। পাশাপাশি দপ্তরে কাজ করার সময় একটি টিম হিসেবে কাজ করার পরামর্শ দেন রাজীব দেববর্মা। দাদা বা স্যার, এটা কি করা, কিভাবে করা, এটা তো আমি কনফিউজ হয়ে গেছি। ওনারা সাহায্য করতেন। এখন কি হচ্ছে যে আমার যারা সিনিয়র আছেন, মোস্ট অফ দেম অলরেডি রিটায়ার্ড ফ্রম দ্য জব। এখন আমি ওনার সঙ্গে কথা বলি, ওনাদের হয়তো সবসময় পাই না, কিন্তু সিনিয়রদের নাই, যারা জুনিয়র আছে আমি যাদের সঙ্গে কাজ করি, আমার সঙ্গে যারা কাজ করে তাদের থেকেও আমি বিভিন্ন সময় ওনাদের যে বক্তব্য শোনাতে, সাজেশন, গাইডেন্সও বলতে পারে, না স্যার এটা এইভাবে না করে এটা আমার মনে হয় এইভাবে করলে ভালো হয়। কারণ ওনারা পড়াশোনা করছে, আমি জানাই উনি তো ওই ছেলেটা বা ওই আমার বন্ধুটা, ওই আমার ইঞ্জিনিয়ারটা, উনি সবসময় বইপত্র নিয়ে ঘাটাঘাটি করেন, উনি জানেন ডিজাইন নিয়ে চলা যাবে, সবসময় দেখছেন আইএফসি কোড নিয়ে ঘাটছেন। তো ওনাদের একটা আলাদা গুরুত্ব থাকে ডিপার্টমেন্টে, যে ওই ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বললে, ওই আমার ওই কলিগের সঙ্গে কথা বললে আমি হয়তো একটা এক্সাক্ট ডিসিশন দিতে পারবো অ্যাজ এ চিফ ইঞ্জিনিয়ার। এদিন অনুষ্ঠানে নবনিযুক্ত ইঞ্জিনিয়ারদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি কর্মক্ষেত্রের জন্য একটি ওরিয়েন্টেশন প্রোগ্রামও অনুষ্ঠিত হয়, যেখানে ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের বলিষ্ঠ প্রকৌশলীরা কর্মজীবনের বিভিন্ন সমস্যা সম্পর্কে নবাগতদের অবহিত করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।